নমস্কার বন্ধুরা, আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায় গীতামৃত সিরিজের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই সিরিজে আমরা শ্রীমদ্ ভাগবত গীতাকে একদম জলের মতো সহজভাবে বোঝবার চেষ্টা করি, যাতে সমাজের প্রতিটি মানুষ এই গীতাকে সহজভাবে উপলব্ধি করতে পারেন। সে কারণেই আমার এই ছোট্ট প্রচেষ্টা। ইতিমধ্যেই আমরা শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম ১৩টি অধ্যায় বিস্তারিতভাবে আলোচনা করেছি, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অবশ্যই ভিডিওগুলি দেখবার অনুরোধ থাকলো। আজকে আমরা শ্রীমদ্ ভাগবত গীতার চতুর্দশ অধ্যায় সম্পর্কে জানতে চলেছি। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ, শ্লোক নাম্বার ১ থেকে ১০। এই অধ্যায়ের সূচনা হচ্ছে ভগবানের শ্রীমুখে। শ্রী ভগবানুবাচ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বললেন। কি বলছেন তিনি? পরং ভূয়ঃ প্রবক্ষ্যামি জ্ঞানানং জ্ঞানমুত্তমম যজ্ঞত্বামুনয়ঃ সর্বে পরাং সিদ্ধেমিতো গতাঃ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সমস্ত জ্ঞানের মধ্যে সেই উত্তম জ্ঞান, তার কথা আমি তোমাকে বলছি। সমস্ত যত জ্ঞান রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ জ্ঞান কি, সেই জ্ঞানের সম্পর্কে ভগবান এখন বলতে চলেছেন। যা জেনে মুনিগণ এই সংসার বন্ধন হতে মুক্ত হয়ে পরম সিদ্ধি লাভ করেছেন। অর্থাৎ আমাদের যারা পূর্বজ, আমাদের থেকে যারা প্রাচীন, যারা সিদ্ধ পুরুষ, তারা যে জ্ঞান জেনে সিদ্ধি লাভ করেছে, মুক্তি লাভ করেছে, মোক্ষ লাভ করেছে, সেই জ্ঞানের সম্পর্কে এখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলতে চলেছেন। আর আমরাও ভগবানের শ্রীমুখে সেই জ্ঞান সম্পর্কে জানব। দ্বিতীয় শ্লোক, ইদং জ্ঞানমুপাশ্রিত্য মম স্বধর্মমাগতাঃ সর্গেপি নোপজায়ন্তে প্রলয়ে না ব্যথন্তি চ। অর্থাৎ এই যে জ্ঞান আমি এখন বলতে চলেছি, অর্থাৎ অর্জুনকে ভগবান বলছেন, এই জ্ঞান সম্পর্কে আমি তোমাকে বলতে চলেছি, এই জ্ঞানকে আশ্রয় করে আমার স্বরূপ প্রাপ্ত পুরুষ সৃষ্টিকালে আর জন্মগ্রহণ করেন না। অর্থাৎ এই জ্ঞান সম্পর্কে জানলে সেই আমাকে প্রাপ্ত হওয়া যায়। এখানে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলতে, অবশ্যই আপনারা যারা গীতামৃত সিরিজকে শুরু থেকে জানেন তারা জানেন, এখানে ভগবান আমি বলতে নিজেকে বোঝাচ্ছেন না। এখানে ভগবান আমি বলতে সেই পরম ব্রহ্মকে বোঝাচ্ছেন, ব্রহ্মস্বরূপকে বোঝাচ্ছেন। তাই ভগবান বলছেন, সেই জ্ঞানকে আশ্রয় করলে মানুষ বা জীব সেই আমাকে প্রাপ্ত হন এবং আর জন্মগ্রহণ করেন না। আমরা জানি কখন মানুষের আর জন্ম হয় না, যখন সে মুক্তি লাভ করে। মুক্তি লাভ করার অন্যতম পথ কি? ব্রহ্মজ্ঞান বা ব্রহ্মকে জানা। তাই ভগবান বলছেন আমাকে জানতে পারেন, অর্থাৎ ব্রহ্মরূপ জ্ঞানকে জানতে পারে। তাই ব্রহ্মজ্ঞানের কথাই ভগবান এখন বলতে চলেছেন। এবং প্রলয়কালেও ব্যথিত হন না, অর্থাৎ জন্ম মৃত্যু অতিক্রম করেন। অর্থাৎ যখন সমগ্র সৃষ্টি ধ্বংস হয়ে পুনরায় আবার সৃষ্টি হয়, এই সৃষ্টি ধ্বংসের যে কল্পান্তরের চক্র চলছে, তথাপি কিন্তু এই ধরনের ব্রহ্মজ্ঞানকে যারা জানতে পেরেছেন, তাদের কখনো আর জন্ম মৃত্যুর সাগরে পতিত হতে হয় না, তারা মুক্তি লাভ করেন। তৃতীয় শ্লোকে ভগবান বলছেন, মামা যোনির্মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভং দধাম্যহম সম্ভবঃ সর্বভূতানাং ততো ভবতি ভারত। হে অর্জুন, এখানে ভগবান যখন বলবেন হে অর্জুন, তার মানে আমাদের সাবধান হতে হবে। কারণ আমরাই অর্জুনের আসনে বসে কিন্তু ভগবানের শ্রীমুখে এই জ্ঞানগুলোকে শ্রবণ করছি। তাই ভগবান যখন বলছেন হে অর্জুন, তখন আমরাও সাবধান হয়ে শুনবো, কারণ ভগবান কিছু স্পেশাল এখানে বলতে চলেছেন। আমার মহৎ ব্রহ্মরূপ মূল প্রকৃতির সমস্ত ভূতের যোনি, অর্থাৎ গর্ভাবস্থান, এবং আমি সেই স্থানে চেতনরূপ গর্ভ স্থাপন করি। সেই জড় ও চেতনের সংযোগেই সর্বভূতের স্থিতি হয়। অর্থাৎ যেমন আমার, আপনার বা প্রতিটি জীবের জন্ম কিভাবে হয়? মাতা পিতার মিলনের মাধ্যমে মাতার গর্ভে আমাদের জন্ম লাভ হয়। ঠিক সেইভাবেই ভগবান বলছেন, এই যে সমগ্র মূল প্রকৃতি তুমি দেখতে পাচ্ছ, এই সমস্ত ভূত, এখানে ভূত বলতে ভূত প্রেত নয়, ভূত মানে হলো পঞ্চভূত বা ক্ষিতি অপ তেজ মরুত বোম। এই যে পঞ্চভূত, এই পঞ্চভূত হলো গিয়ে, এই প্রকৃতি হলো গিয়ে সমস্ত ভূতের বা পঞ্চভূতের যোনি। অর্থাৎ কিনা এই প্রকৃতির থেকে এই সমগ্র সৃষ্টি উৎপন্ন হয়। তাই জন্য আমরা যেমন জন্মগ্রহণ করি মায়ের গর্ভ থেকে, তেমন প্রকৃতির গর্ভেই এই সমগ্র সৃষ্টি বা পঞ্চভূতের জন্ম হয়, অর্থাৎ গর্ভ হয়। প্রকৃতি হলো গর্ভধারিণী মা এই পঞ্চভূতের, তাই জন্য আমরা পৃথিবীকে মা বলি। এবং ভগবান বলছেন, যেভাবে একজন পিতা
তার পত্নীর গর্ভে বীজ স্থাপন করেন এবং সেখান থেকে সন্তানের উৎপন্ন হয়, সেভাবেই ভগবান বলছেন আমি হলাম এই প্রকৃতিরূপ যে মা, যিনি কিনা গর্ভে এই পঞ্চভূতকে ধারণ করেন। আমি সেই চেতনরূপ গর্ভকে এই প্রকৃতি মায়ের গর্ভে স্থাপন করি। তাতেই কিনা এই প্রকৃতির উৎপন্ন হয়, পঞ্চভূতের সৃষ্টি হয়। অর্থাৎ ভগবান চেতনারূপ বীজকে প্রকৃতিরূপ মায়ের গর্ভে স্থাপন করেন, তার থেকেই পঞ্চভূতের জন্ম, অর্থাৎ ক্ষিতি অপ তেজ মরুদ্যম, এই পঞ্চভূতের জন্ম। আর এই পঞ্চভূতের থেকেই সমগ্র সৃষ্টি প্রকাশিত। তাই জন্য আমরা বলতে পারি এই জগৎ অর্থাৎ পরিপালিকা মাতৃশক্তি, এই যে বসুধা পৃথিবী প্রকৃতি পরমা প্রকৃতি, ইনি হলেন মা। আর এই যে ভগবান পরম ব্রহ্ম, তিনি হলেন পিতা। সেই জড় ও চেতনের সংযোগেই সর্বভূতের উৎপন্ন হয়, যেটা আমি একটু আগে বললাম, ভগবান বলছেন সেটা। চতুর্থ অধ্যায়, সর্বয়োনিষু কৌন্তেয় মূর্তয়ঃ সম্ভবন্তে ইয়ঃ তাসাং ব্রহ্ম মহদ্যোনি অহং বীজপ্রদঃ পিতা। অর্থাৎ হে কৌন্তেয়, নানা প্রকারে যোনি সমূহে যে সমস্ত মূর্তি অর্থাৎ দেহধারী প্রাণী উৎপন্ন হয়, প্রকৃতি তাদের গর্ভধারিণী মাতা এবং আমি বীজ ধারণকারী পিতা। অর্থাৎ ভগবান বলছেন, ভগবান পরম ব্রহ্ম স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই প্রকৃতিরূপ মহামায়া বা এই জগৎ জননী বা এই ধরিত্রী মাতা, ইনি হলেন মাতা, আর আমি হলাম এই জগতের সমগ্র সৃষ্টির প্রতিটি প্রাণীর মূল পিতা। পঞ্চম শ্লোকে যাওয়া যাক। সত্যং রজস্তম এতি গূঢ়ঃ প্রকৃতি সম্ভবাঃ নিবধ্যন্তি মহাবাহো দেহে দেহিনমভয়ম। অর্থাৎ হে মহাবাহু, সত্য রজ ও তম প্রকৃতি হতে উৎপন্ন এই তিনটি গুণ অবিনাশী জীবাত্মাকে শরীরে আবদ্ধ করে। অর্থাৎ এই যে প্রকৃতিতে ভগবান বললেন যে আমি চেতনারূপ গর্ভ স্থাপন করি, তাতে এই প্রকৃতির মধ্যেই এই সৃষ্টি উৎপন্ন হয়, এই পঞ্চভূতের উৎপন্ন হয়। কিন্তু সত্য রজ ও তম এই তিন গুণ এই প্রকৃতি হতেই উৎপন্ন হয় এবং এই তিনটি গুণই এই অবিনাশী জীবাত্মাকে শরীরে আবদ্ধ করে। অর্থাৎ যে জীবাত্মা অর্থাৎ আমি বা আপনি, আমাদের মধ্যে অন্তরে যে জীবাত্মা রয়েছে, আমরা যেমন দ্বিতীয় অধ্যায়ে জেনেছি, পঞ্চম অধ্যায়ে জেনেছি, বিস্তারিতভাবে জেনেছি যে আমার ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ এক নয়, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগে এই বিষয়ে বিস্তারিত আমরা জানতে পেরেছি পূর্ববর্তী অধ্যায়গুলোতে, যে আমি এবং আমার জীবাত্মা এই দুই কখনো এক নয়, আমরা দুই আলাদা। কিন্তু আমার যে জীবাত্মা সে তো অবিনাশী, সে তো অবিনশ্বর, সে তো নিত্য শাশ্বত চিরন্তন পুরান্তন, তাকে তো কখনো কোনো গুণ দ্বারা ভেদ করা যায় না। কিন্তু এই সত্য রজ তম এই তিন গুণের আশ্রয় করে এই প্রকৃতি হতে উৎপন্ন এই তিন গুণ এই জীবাত্মাকে এই শরীরের মধ্যে আবদ্ধ করে ফেলে। অর্থাৎ আমরা যারা এই শরীরের মধ্যে থাকা জীব, তারা প্রত্যেকে এই সত্য রজ এবং তম এই তিন গুণের দ্বারা আবদ্ধ। ষষ্ঠম শ্লোকে আমরা যাব। তত্র সত্যম নির্মলত্বাৎ প্রকাশকমনাময়ম সুখ সঙ্গেন বধ্নাতি জ্ঞান সঙ্গেন চানঘ। অর্থাৎ হে নিষ্পাপ অর্জুন, এই তিনটি গুণের মধ্যে সত্যগুণ নির্মল হওয়ায় প্রকাশশীল এবং বিকার রহিত এই সত্যগুণ আমি সুখী, আমি জ্ঞানী, এই অভিমানে জীবাত্মাকে আবদ্ধ করে। দেখুন, যারা আমরা অনেকে বলি না আমরা তো তামসিক খাবার খাই না, আমরা তো সাত্ত্বিক জীবন যাপন করি। দেখুন ভগবান কি বলছেন, সাত্ত্বিক গুণটাও কোনো শ্রেষ্ঠ গুণ নয়। সাত্ত্বিক গুণ তোমার মধ্যে অহংকারের জন্ম দেয়। সাত্ত্বিক গুণ তোমাকে আমি জ্ঞানী, আমি সাত্ত্বিক, আমি ভালো মন্দ আমি হাবিজাবি খাই না, আমি লোকের হাতে খাই না, আমি বাইরে খাই না, আমি শূদ্রের হাতে খাই না, আমি একমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন সপাক আহার করি। এই আমি করি, আমি করি, আমি করি, এই ভাবের মধ্যে সত্যগুণ তোমাকে আবদ্ধ করে ফেলে। তোমার তখন মনে হয় আমি জ্ঞানী, ও অজ্ঞানী, আমি সপাকে আহার করি, ও সপাকে আহার করে না। এই যে আমি এবং তুমি এই দুয়ের মধ্যে ভেদ স্থাপন করে, এই এই গুণটাই হলো সত্যগুণ। সত্যগুণ এই রকম মতিভ্রমের সৃষ্টি করে। অবশ্যই এই তিনের গুণের মধ্যে ভগবান বলছেন এই সত্যগুণ শ্রেষ্ঠ, কারণ এই সত্যগুণ বিকার রহিত এবং প্রকাশশীল, কারণ চেতনার উন্মেষের ক্ষেত্রে এই গুণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী শ্লোকে ভগবান বলছেন
রজো রাগাত্মকং বিদ্ধি তৃষ্ণা সঙ্গ সমুদ্ভবম তন্নিবধ্যাতি কৌন্তেয় কর্ম সঙ্গেন দেহিনম। অর্থাৎ হে কৌন্তেয়, রজগুণ হলো রাগাত্মক। এটি কামনা এবং আসক্তি থেকে উৎপন্ন হয়। আমাদের মধ্যে যে কামনা, বাসনা, ভোগ, ইচ্ছা, লালসা, আসক্তি, এর এর মধ্যে থেকে কিন্তু এই রজগুণের সৃষ্টি। এই জীবাত্মাকে কর্ম এবং ফলের নিমিত্ত আসক্তি দ্বারা বন্ধ করে। যখনই তোমার মধ্যে রজগুণ থাকবে, তখনই তুমি কোনো কর্ম এবং সেই কর্মফল এর দ্বারা আবদ্ধ হয়ে যাবে। অর্থাৎ তোমার মনে হবে যে আমি রজগুণ সম্পন্ন জীবনযাপন করব, রাজসিক জীবনযাপন করব। আমি কিছু কর্ম করব এবং তার ফলটাও আমি চাই। অর্থাৎ আমি যদি কাউকে দান করি, তখন আমার মনে হয় আমার একটু পুণ্য অর্জন চাই। কেন দান করছি? কারণ তাতে আমার পুণ্য হবে। এই ভাবটাও আমার মধ্যে রয়েছে। কিংবা আমি যখন কোনো অঙ্ক পরীক্ষা দিচ্ছি, তখন মনে হয় যেন আমি ১০০ পাই, এইজন্য করি। এই সমস্ত যে গুণগুলো, যেটা কর্ম এবং কর্মফল ২ এর মধ্যে আবদ্ধ করে দেয় এই জীবাত্মাকে, সেটাই হলো রজগুণ। অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আপনি নিজেকে কোন গুণের মধ্যে মনে করছেন? সত্ত্বগুণ নাকি রজগুণ নাকি তমগুণ? তাহলে চলুন তমগুণ সম্পর্কে আগে জেনে নিই। তমগুণ সম্পর্কে ভগবান বলছেন, তমস্তজ্ঞানজং বিদ্ধি মোহানং সর্বদেহিনম প্রমাদালস্য নিদ্রাভিঃ তন্নিবধ্নাতি ভারত। অর্থাৎ হে অর্জুন, সকল দেহ অভিমানীর মোহকারক এই তমগুণকে অজ্ঞান হতে উৎপন্ন বলে জানবে। অজ্ঞানতা থেকে যখন মানুষ আমি এবং আমার এই দেহ, এই দুয়ের মধ্যে ভেদ সম্পর্কে জানে না, ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ সম্পর্কে জানে না, আমি কে এই প্রশ্নের উত্তরে তারা বলে যে এই যে আমার আধার কার্ড, এইটাই আমার পরিচয়। তখন সেই অজ্ঞানতার থেকেই তমগুণের সৃষ্টি হয়, বা তমগুণ থেকে এই অজ্ঞানতার সৃষ্টি হয়। যখন আমি বলতে আমি নিজের এই দেহকে বুঝি, সেটাই হলো অজ্ঞান। আর এই অজ্ঞানতা তমগুণের থেকে সৃষ্টি হয়। এই তমজ্ঞান জীবাত্মাকে প্রমাদ, আলস্য এবং নিদ্রার দ্বারা বন্ধন করে। এ তোমার মধ্যে আলস্য আনবে, মোহ দ্বারা তোমাকে আবদ্ধ করবে, তোমার কোনো কর্মে উৎসাহ প্রদান করবে না। এইভাবে করে তামসিক গুণাবলী তোমার মধ্যে ইনবিল্ট করতে থাকবে এই তমগুণ। অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে আপনি কোন গুণের মধ্যে রয়েছেন বলে আপনার মনে হয়। নবম শ্লোকে যাব। নবম শ্লোকে ভগবান বলছেন, সত্যং সুখে সঞ্জয়তি রজঃ কর্মাণি ভারত জ্ঞানমবৃত্ত তু তমঃ প্রমাদে সঞ্জয়ত্যুত। অর্থাৎ হে অর্জুন, সত্যগুণ সুখে আসক্ত করে। যখন তোমার মধ্যে সাত্ত্বিকতা বেশি বেড়ে যাবে, সত্যগুণের দ্বারা যখন তুমি প্রভাবিত হতে থাকবে, তখন তোমার মধ্যে সুখের আসক্তি আসবে। সুখের আসক্তি। আমি নিজে খাই, আমি নিজে সপাকে আহার করি, আমি অন্যের হাতে আহার করি না, আমি শ্রেষ্ঠ, এই ধরনের সুখবোধ দ্বারা তুমি নিজেই নিজেকে একটা মানে কাল্পনিক চিন্তার মধ্যে আবদ্ধ করে ফেলবে। আমি ওর থেকে শ্রেষ্ঠ, এই ভাব তোমার মধ্যে আসবে। এই ভাবের দ্বারা তুমি সত্যগুণ তোমাকে সুখের মধ্যে আবদ্ধ করে ফেলবে। রজগুণ তোমাকে কর্মে আবদ্ধ করবে। তো রজগুণ তোমাকে রাজসিক জীবনযাপনে উদ্বুদ্ধ করবে, এবং রাজসিক জীবনযাপন করতে গেলে তোমাকে কর্ম এবং কর্মফল এই দুয়ের দিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমি যে কাজ করছি, সেই কাজের রেজাল্ট আমি ভালো মতো পাচ্ছি কিনা। আর এইটা পেয়ে গেলাম তো আরো ভালো, আরো ভালো, আরো ভালো, এই আরো ভালো, ভালো, ভালোর চক্করে তুমি তখন কর্মে এবং আরো কর্ম, আরো কর্ম, আরো কর্ম, এই কর্মের মধ্যে আবদ্ধ হয়ে যাবে। এবং তমগুণ, এই তমগুণ তোমার মধ্যে যে জ্ঞান আছে, অর্থাৎ আমি এবং আমার এই দেহ, দেহ অভিমান, এই অহংকার, এর দ্বারা তোমার যে মূল জ্ঞান, তোমার যে চেতনার উন্মেষের শক্তি, সেটাকে আবদ্ধ করে ফেলবে এবং তোমাকে প্রমাদে, আলস্যে আসক্ত করে ফেলবে। এইভাবে ৩ টি গুণই কিন্তু তোমাকে কোনো না কোনোভাবে অ্যাটাক করে তোমাকে কোনো না কোনোভাবে পতনের দিকে নিয়ে আসবে। তাহলে তাহলে উপায় কি? উপায়ও আমাদের ভগবানের কাছ থেকেই জানতে হবে। ১০ম শ্লোক ভগবান কি বলছে? রজস্তমশ্চাভিভূয় সত্যং ভবতি ভারত রজঃ সত্যং তমশ্চৈব তমঃ সত্যং রজস্তথা। অর্থাৎ রজগুণ ও তমগুণকে অভিভূত করে সত্যগুণ প্রবল হয়। অর্থাৎ কোনো কোনো মানুষের ক্ষেত্রে, এটা মনুষ্য ভেদে বলছে, যে কোনো কোনো মানুষের মধ্যে রজগুণ এবং তমগুণ বেশি থাকে না, সেগুলো কমে যায় এবং সত্যগুণ অধিক প্রবল হয়ে যায়। আমরা যেমন বলি অমুক মানুষটি অত্যন্ত সাত্ত্বিক। কেন? কারণ তার মধ্যে রাজসিক এবং তামসিক গুণগুলো নেই। আবার কারো কারোর মধ্যে সত্যগুণ এবং তমগুণকে অভিভূত করে দিয়ে রজগুণ প্রবল হয়। আমরা বলি এই লোকটা অত্যন্ত রাজসিক।
ওর অমুকের মানে খুব বেশি একটু রাজসিক জীবন যাপন করে, তাহলে এই রজগুণে সম্পন্ন তার কাছে সত্ত্ব এবং তমগুণ নিচু রয়েছে এবং রজগুণ উঁচু রয়েছে। আবার একইভাবে কোনো ক্ষেত্রে সত্ত্বগুণ এবং রজগুণ অভিভূত হয়ে যায় এবং তমগুণ অধিক প্রবল হয়ে যায়। আমরা বলি যে ওই ব্যক্তি অত্যন্ত তামসিক মানুষ। ওর মধ্যে কোনো সাত্ত্বিকতা নেই, কোনো রাজসিক গুণ নেই। অত্যন্ত তামসিক মানুষ। এই যে ভাব আমাদের মধ্যে একেক জনের মধ্যে একেক রকম ভাবে আসে। তাহলে কারোর মধ্যে সত্ত্বগুণের অধিকতা, কারোর মধ্যে তমগুণের অধিকতা, কারো মধ্যে আবার রজগুণের অধিকতা। কিন্তু গন্তব্য কি? আমরা কোন পথে যাব? আমরা কি সাত্ত্বিক জীবনযাপন করার চেষ্টা করব? নাকি রাজসিক নাকি তামসিক? সাত্ত্বিক যে ব্যক্তি জীবনযাপন করেন তিনি শ্রেষ্ঠ? নাকি তামসিক নাকি রাজসিক? এইগুলো জানতে হলে আমাদের পরবর্তী ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন সেইগুলো সম্পর্কে জানতে হবে। তো আজকে আমরা এখানেই শেষ করব, কারণ প্রত্যেকটি এপিসোডে আমি শ্রীমদ্ ভগবত গীতার 10টি করে শ্লোককে আলোচনা করবার চেষ্টা করি। আজকেও আমি শ্রীমদ্ ভগবত গীতার এই 14দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগের প্রথম 10টি শ্লোক সম্পর্কে জানলাম। পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী আরো 10টি শ্লোক সম্পর্কে আপনাদের জানানোর এবং বোঝানোর চেষ্টা করব। অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে কিনা সেটাও জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে সনাতন ধর্ম প্রচার এবং প্রসারের যাত্রায় আপনাদের সহযোগিতা একান্তভাবেই আমি কামনা করি। আর যারা এখনো পর্যন্ত নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকন প্রেস করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে এবং ফেসবুক পেজকে ফলো করে সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, যাওয়ার আগে আপনাদের একটা তথ্য দিয়ে যাই, সেটা হলো এই যে শ্রীমদ্ ভাগবত গীতা একে যদি সম্পূর্ণরূপে শুরু থেকে আপনারা জানতে চান, জলের মতো সহজভাবে বুঝতে চান, ইন্টারনেটে এত সহজভাবে আপনাকে কেউ বোঝায়নি এর আগে, সেটাও আমি আপনাদের কাছ থেকেই জানতে পেরেছি। তাই জন্য সে কথাই বলছি, যদি জানতে চান তবে অবশ্যই এই চ্যানেলের গীতামৃত প্লেলিস্টটিকে ফলো করতে ভুলবেন না। গীতামৃত প্লেলিস্টের লিংক নিচের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার। দুর্গা দুর্গা, জয় সনাতন, জয় সনাতনী, জয় গীতা। নিচে জয় গীতা কমেন্ট করতে ভুলবেন না।